ইউরোপে যেতে চান অথচ লিবিয়া দেশের নাম শুনেনি এমন মানুষ হয়তো খুঁজে পাওয়া কঠিন। লিবিয়াকে বলা হয় মানব পাচারের স্বর্গরাজ্য। তো আজকের ভিডিওতে আমরা লিবিয়া দেশ সম্পর্কে জানতে চলেছি। লিবিয়া উত্তর আফ্রিকার ভূমধ্যসাগরের দক্ষিণ তীরে অবস্থিত একটি রাষ্ট্র। দেশটির বেশিরভাগ অংশ সাহারা মরুভূমি দ্বারা আচ্ছাদিত। লিবিয়া আফ্রিকার বৃহত্তম রাষ্ট্রগুলির একটি, যার মোট আয়তন 17,59,541 বর্গ কিলোমিটার। আকারে বিশাল হলেও লিবিয়াতে জনবসতি খুবই লঘু। দেশটির মোট জনসংখ্যা মাত্র 64 লক্ষ। যেহেতু দেশটির বেশিরভাগ অঞ্চল সাহারা মরুভূমি, তাই লিবিয়ার প্রায় সমস্ত লোক উপকূলবর্তী অঞ্চলে বাস করে। বারবার জাতির লোকেরা লিবিয়ার আদিবাসী। খ্রিস্টীয় 7ম শতকে এখানে আরবদের আগমন ঘটে। অল্প সংখ্যক বারবার এখনও দেশের দক্ষিণ প্রান্ত সীমায় বাস করে। লিবিয়া একটি মুসলিম কান্ট্রি। দেশটির 92% মানুষ ইসলাম ধর্মাবলম্বী এবং আরব ভাষা হলো তাদের সরকারি ভাষা। 1950-এর দশকে খনিজ তেল আবিষ্কারের আগে লিবিয়া একটি দরিদ্র রাষ্ট্র ছিল, কিন্তু পরবর্তীতে পেট্রোলিয়ামের বিরাট মজুদ আবিষ্কারের পর থেকে লিবিয়া আফ্রিকার সবচেয়ে ধনী দেশগুলোর একটি হয়ে উঠেছে। তবে এখনও এখানকার অনেক লোক এখনও খামার ও পশুচারণের কাজে নিয়োজিত। কিন্তু সমস্যা হলো খামারের জন্য প্রয়োজনীয় ভূমির পরিমাণ খুবই কম। দেশটিতে বহু আগে থেকেই রাজনৈতিক অস্থিরতা বিরাজ করছিল এবং সেটা এখনও চলমান, যার ফলে প্রাকৃতিক সম্পদ থাকার পরেও দেশটির অর্থনীতিতে নানা সমস্যার সম্মুখীন হচ্ছে। প্রতি বছর অসংখ্য বাংলাদেশি শ্রমিক লিবিয়ায় কাজ করতে আসেন এবং কাজ করতে এসে তারা অবৈধভাবে নৌযানে চড়ে ইউরোপে পাড়ি জমান। অবৈধভাবে যাওয়াটা অনেক ঝুঁকিপূর্ণ হলেও অধিক বেতন পাবার লোভে অনেকেই এই রিস্কটা নিয়ে থাকেন। লিবিয়া হয়ে অবৈধভাবে ইতালি সহ ইউরোপের অন্যান্য দেশে পাড়ি জমানোর প্রক্রিয়াকে দালালরা বলে গেমিং। ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালি যাওয়ার প্রক্রিয়াকে বলা হয় গেমিং। যারা গেমে যেতে রাজি হয় তাদের ওজন কমানোর জন্য দিনে মাত্র একবেলা খাবার দেওয়া হয়। পরে অনুকূল আবহাওয়া দেখে তুলে দেওয়া হয় বেলুন ফাইবার অথবা কাঠের নৌকায়। লিবিয়ান কোস্টগার্ড অথবা নৌবাহিনীর নজরে পড়লে আবারও জিম্মি দশা, আর নৌকা ডুবলে তো সাক্ষাৎ মৃত্যু। লিবিয়ার পর্যটন বর্তমানে বেশ কঠিন পরিস্থিতির মধ্যে রয়েছে। দেশটিতে চলমান গৃহযুদ্ধ, রাজনৈতিক অস্থিরতা ও নিরাপত্তার বিষয়ক সমস্যা বিদ্যমান। তবে লিবিয়ার কিছু ঐতিহাসিক এবং প্রাকৃতিক স্থান রয়েছে যা পর্যটকদের জন্য আকর্ষণীয় হতে পারে, যেমন গাদামের শহর, যা মরুভূমির মুক্তা নামে পরিচিত এবং প্রাচীন রোমান ও গ্রিক স্থাপত্যের জন্য বিখ্যাত। এছাড়াও লিবিয়ার দক্ষিণাঞ্চলে সাহারা মরুভূমির কিছু অঞ্চল রয়েছে যা অ্যাডভেঞ্চার প্রিয় পর্যটকদের জন্য আকর্ষণীয় হতে পারে। লিবিয়ার পর্যটন শিল্প মূলত গৃহযুদ্ধের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে। বর্তমানে লিবিয়া ভ্রমণ করা বেশ ঝুঁকিপূর্ণ, কারণ সেখানে সন্ত্রাসবাদ, অবিস্ফোরিত ল্যান্ডমাইন, নাগরিক অস্থিরতা এবং অপহরণের মতো সমস্যা রয়েছে। মার্কিন পররাষ্ট্র দপ্তর লিবিয়ায় ভ্রমণ না করার পরামর্শ দিয়েছে। Paid for all is said and done. Oh.